হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেটস থেরাপি ইউটিউব চ্যানেলে। প্রথমেই বলে দেই যে মাইকের একটি সমস্যার কারণে ওই সময় যেই কথাগুলো বলছিলাম সেই কথাগুলো রেকর্ড হয়নি। তো পরবর্তীতে আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পারছি যে ভয়েস যায়নি। এজন্য আরকি ভয়েস দিয়ে দিলাম। তো আজকে একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো কবুতরের গ্রিড নিয়ে। কবুতরে আমরা যেই গ্রিডগুলো খাওয়াই সেই গ্রিডগুলো মানসম্মত না, আহ, এই বিষয়ে আমি কথা বলেছিলাম আর কি। তো আমি যেই গ্রিডটা প্রেফার করি আপনাদেরকে, নর্মাল যেই গ্রিডটা আছে আপনারা এই এই হয়তো বা এই গ্রিডটা খাওয়ার নর্মাল। এটা মূলত গ্রিড বলা যায় না, কারণ এখানে শুধু ইটের ইটের গুঁড়া এবং ডিমের খোসা, শুধু এই দুইটা উপাদানই আছে। শুধু এই দুইটা উপাদানে কবুতরের গ্রিটের যেই চাহিদাটা, এটা আসলে পূরণ হয় না, কারণ এই দুইটার ভিতরে মানে গ্রিটের যেই পুষ্টিটা থাকার কথা সম্পূর্ণ সেই পুষ্টিটা থাকে না। সেই জন্য আর কি আমি বলি যে এই গ্রিটটা মানসম্মত না, কারণ এখানে শুধু আপনারা ডিমের খোসা আর ইটের গুঁড়াটা পাচ্ছেন, ইটের ভাঙ্গাটা। অনেকে আবার বলে যে ইটের গুঁড়ার সাথে যে ডিমের খোসা অ্যাড করলেই হয়ে যায়, কিন্তু তা না। আপনারা একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, এরকম প্যাকেটের কিছু সাদা গ্রিড পাওয়া যায় বাজারে। আপনারা এই সাদা গ্রিডটা নেওয়ার ট্রাই করবেন, অথবা আপনাদের যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী বেলজিয়াম গ্রিড আছে কিছু, বাজারে অনেক নামি দামি গ্রিড আছে, ওগুলাও খাওয়াতে পারেন। কিন্তু যারা সাশ্রয়ীভাবে গ্রিড ব্যবহার করতে চান কবুতরকে, তারা এই সাদা গ্রিডটা দিতে পারেন। আপনারা হয়তো একটা গ্রিটের সাথে একটা সাদা গ্রিট ইউজ করতে পারেন, অথবা দুইটা লাল গ্রিটের সাথে, যেটা 15 টাকা করে পাওয়া যায়, অনেক জায়গায় 20 টাকা করে বিক্রি করে। 20 টাকা করে যেগুলো বিক্রি করে ওগুলোর সাথে একটা সাদা গ্রিট ব্যবহার করবেন। সাদা গ্রিটটা সব জায়গায় পাওয়া যায় না আর কি। এটা পাখির দোকানে, মানে পাখি যেখানে বিক্রি করে, পাখির খাবার যেখানে বিক্রি করে, ওখানে পাওয়া যায়। ওখান থেকে খুঁজে আপনারা এটা সংগ্রহ করে রাখবেন। এগুলা 50 থেকে 60 টাকা, অনেক জায়গায় 70 টাকা নিতে পারে। আপনারা এই সাদা গ্রিডটা প্রেফার করি আমি, সাদা গিটটা আপনারা ইউজ করার ট্রাই করবেন। দুইটা গিটের সাথে আমি একটা গিট মিলাই দিলাম এখানে। আর একটি কথা যে আপনারা সব সময় লাল গিটটা এনে ফার্স্টে 2 দিন অথবা 3 দিন কড়া রোদে আপনারা আহ, রোদে দিবেন। তাহলে আর কি একটা স্যাঁতসেঁতা ভাব ভাব থাকে, যখন আপনারা গিটটা খুইলা আপনার হাত দিবেন, দেখবেন ওখানে যে ভিজা ভিজা একটা ভাব আছে। কবুতরকে এই ভিজা গিটটা অবশ্যই দিবেন না, কারণ যখন এই ভিজা গিটটা দিবেন তখন এই ভিজা গিটের ভিতরে অনেকগুলা ব্যাকটেরিয়া থাকে। রোদ দিলে এই ব্যাকটেরিয়াগুলা চলে যায় এবং মরে যায়। আর অনেকে বলে যে গিটের সাথে এই ডিমের খোসাটা দিবেন। আমি বলবো যে ডিমের খোসা যতটুক আছে এটাই এনাফ, এর বেশি ডিমের খোসা দিবেন না। এখানে দুইটা সমস্যা হতে পারে। এক, এখানে একটি রোগ আছে যেটা স্যালমোনেলা রোগ বলে। হয়তো আমার রোগের যে নামটা ঠিকভাবে বলতেছি না, মানে আমার মুখ ওটা মনে নেই, স্যালমোনেলাই বলে হয়তোবা। এই রোগটা বেশিরভাগ মুরগির হয়, কবুতরের হয় কিন্তু খুব কম হয়। কিন্তু ডিম অতিরিক্ত খাওয়ার কারণে এই রোগটা হয় অনেক সময়। তো এইজন্য আপনারা কবুতরকে ডিমের খোসাটা দিবেন না। আরেকটা সমস্যা হয় যে একটা কবুতরকে যখন আপনি ডিমের খোসা খাওয়াইতে খাওয়াইতে অধিক অভ্যস্ত করে ফেলবেন, তখন ওরা যদি ডিমের খোসা না পায় তাহলে ওদের নিজের ডিম ঠোকরা ভেঙে খেয়ে ফেলে। এই অভ্যাসটা যেই কবুতর হয়েছে ওই কবুতর সাথে সাথে বাদ। মানে এই জিনিসটা ফিরানো যায় না, যে কবুতর নিজের ডিম ঠোকরায় খেয়ে ফেলে, সেই কবুতর আর ঠিক করা যায় না। এটা কবুতরের ক্ষেত্রেও, এটা মুরগির ক্ষেত্রেও। তো আমার মুরগি কিছুদিন পালছিলাম, ওই হিসাবে এক্সপিরিয়েন্স আছে হালকা একটু, ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আপনারা সবসময় ট্রাই করবেন রোদে শুকায়া, তারপর একবারে ঝরঝরা কইরা, আহ, এবং গ্রিডটা ঝাড়বেন। সাদা গ্রিডটা এটার সাথে মিলানোর আগে গ্রিডটা ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ঝাইরা চামচ বিট লবণ ইউজ করতে পারেন। বিট লবণ আরও উপকারিতা আছে, এখন এই বিষয়ে না বললাম। আমি আমি যেই পরিমাণ এখন দেখাচ্ছি এখানে, এখানে 1 চামচ পরিমাণ বিট লবণ ইউজ করলে এনাফ। আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশ করে দিয়ে দিবেন। গ্রিড নিয়ে আমার আলোচনা এতটুকুই সংক্ষিপ্তই ছিল। তো আপনারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং একটি কমেন্ট করে দিতে পারেন ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আর কি উৎসাহ পাওয়া যায়। তো ভিডিওটা লাইক করতে পারেন,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।